আমার বাবাজিরা বন্ধুরা, প্রশ্ন করতে পারেন হুজুর, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত 1,23,999 জন নবী রাসূল পয়গম্বর এই পৃথিবীর বুকে আগমন করেছিল। কোন নবী রাসূল পয়গম্বর সম্পর্কে তো মেরাজের কথা শোনা যায় না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কেন মেরাজে নিয়েছিলেন, এই প্রশ্ন যদি আপনাদের থাকে, এর উত্তরে আমার কিছু কথা আছে না নাই? পৃথিবীর মধ্যে মানুষেরা রাজনৈতিক দল করে, বাংলাদেশেও শত শত দল আছে, জোরে বলেন কথা ঠিক কিনা? প্রত্যেকটা রাষ্ট্রেই বিভিন্ন ধরনের দল দ্বারা রাষ্ট্র পরিচালিত হয়। তার মধ্যে এক দল থাকে রাষ্ট্রীয় ক্ষমতায়, বাকিগুলি বিরোধী দল হিসাবে থাকে, জোরে বলেন কথা ঠিক? কোনো এক দলের নেতা কোন নেতার আদর্শ মানতে গিয়া, দল করতে গিয়া যদি মার খায়, যদি জেলে যায়, যদি রক্ত দেয়, যদি জুলুম সহ্য করে, আর ওই দল যদি কখনো ক্ষমতায় আসে, তাহলে এই যে নেতা মার খাইলো, জেল জুলুম সহ্য করলো, এই নেতাকে কি ভুলে যায় না মনে রাখে? মনে রাখে। তখন ওই নেতাকে সান্ত্বনা দেওয়ার জন্য, ওই নেতার দুঃখ দুর্দশা দূর করার জন্য প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট অথবা কোনো মন্ত্রীর সাথে বিদেশে ট্যুর করায়, ভ্রমণ করায়, সফর দেয়। জোরে বলেন ঠিক কিনা? তুমি আমার দলের জন্য কাজ করেছ, কাজ করতে গিয়ে তুমি মার খেয়েছ, তুমি জুলুম নির্যাতন সহ্য করেছ, রক্ত দিয়েছ, জেল কেটেছ, তোমাকে দেওয়ার মতো কিছু নাই, চলো 15 দিনের সফরে আমেরিকা নিয়ে তোমাকে একটু ঘুরে আনি। এই সফরগুলির নাম হয় তখন আনন্দ সফর। কি সফর? আনন্দ সফর। কথা ঠিক কিনা? আমার বাবাজিরা বন্ধুরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন যখন প্রচার করতে শুরু করলেন, এই প্রচারের 1 নাম্বার ধাপ ছিল ওয়াতুলু আলাইহিম আয়াতিক। 1 নাম্বার ধাপ ছিল মানুষকে কোরআন পড়ে পড়ে নবীজি শুনাইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন কোরআন পড়ে শুনাইতেন, তখন আরবের লোকেরা নবীজিকে লক্ষ্য করে চতুর্দিক থেকে পাথর মারতে শুরু করত। নবীজি কোরআন শুনে যখন বাড়ির দিকে রওনা করতেন, আল্লাহর নবীর উপরে থুতু মারত। ওই থুতুতে নবীজির জামা কাপড় শরীর সব ভিজে যাইত। চিৎকার দিয়া বলি নাউজুবিল্লাহ। যেই নবীর শরীরে কোনোদিন মশা পড়ত না, যেই নবীর শরীরে কোনোদিন মাছি বসত না, যেই নবীর শরীর থেকে সদা সর্বদা মেশক আম্বার জান্নাতের ঘ্রাণ আসত, এই নবীর উপরে তারা থুতু মেরে শরীরটাকে নাপাক করে দিত। আল্লাহর নবী মনের কষ্ট নিয়ে বাড়িতে যাইতেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন জীবিত ছিলেন। তিনি সুন্দর করে নবীজিকে ধোয়া মুছায়া ঘরে বসতে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা,
এরপরে নবীজি তখন দাওয়াত দিতেন, দাওয়াত শুনে সমস্ত মানুষগুলি মাঠের মধ্যে একত্রিত হতো। ওই মানুষগুলার মধ্যে আবু জাহেল, উতবা, সাহেবা, আবু লাহাব, আব্দে আলীন, সাদ, মাসুদ, বড় বড় কাফেরেরাও থাকতো। নবীজি জিজ্ঞাসা করতেন, ও আমার দেশের লোকেরা, আমি আপনাদের মধ্যে কেমন ব্যক্তি? আবু জাহেল বলতো, আনতা ফিনা আমিনা। আবু লাহাব বলতো, আনতা ফিনা আমিনা। উতবা, সাহেবা বলতো, আনতা ফিনা আমিনা। অর্থাৎ হে মুহাম্মদ, তুমি আমাদের মধ্যে একজন আল আমিন, তুমি আমাদের মধ্যে একজন বিশ্বস্ত ব্যক্তি। আমরা তোমার সকল কথা বিশ্বাস করি। নবীজি জিজ্ঞাসা করতেন, কেন আপনার আমাকে আল আমিন বলেন? ওই কাফের নেতারা তখন বলতো, মুহাম্মদ, তোমার জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত জীবনে কখনো তুমি একটি মিথ্যা কথা বলো নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেরেরা সার্টিফিকেট দেয়, হে মুহাম্মদ, তোমার জীবনে তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই। যে ব্যক্তি মিথ্যা কথা না বলে ওই ব্যক্তি আমাদের মধ্যে মাসদুক, সত্যবাদী হিসাবে পরিণত হয়। আর যে ব্যক্তি সত্যবাদী, সে কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না। জীবনে তুমি কোনোদিন মানুষের ক্ষতি করো নাই। মানুষ তোমার কাছে আমানত রেখে আসতো, 1 বছর, 2 বছর, 5 বছর পরে তোমার কাছে যে আমানত চাইলে যেই রূপে রেখেছিল ওই রূপেই তাদেরকে ফেরত দাও। যার কারণে আনতা ফিনা আমিনা, তুমি হইলা আমাদের মাঝে আল আমিন, তুমি আমাদের বিশ্বাসের পাত্র। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। নবীজি বললেন, আরবের লোকেরা, আমি যদি এখন এই মুহূর্তে বলি তোমাদেরকে আক্রমণ করার জন্য এই পাহাড়ের অপর পাশে একদল সৈন্যবাহিনী প্রস্তুত আছে, তাও কি তোমরা বিশ্বাস করবে নাকি? আরবের সকল নেতারা বলতো, মুহাম্মদ, তোমার মুখ দিয়ে যদি এমন কথা বের হয়, অর্থাৎ আমাদেরকে আক্রমণ করার জন্য পাহাড়ের আরেক পাশে শত্রু আছে, এমন কথা যদি তুমি বলো, তোমার এই কথাটাকে আমরা বিশ্বাস করে নিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, তোমাদেরকে আক্রমণ করার জন্য সৈন্যবাহিনী রেডি, প্রস্তুত। এমন কথা আমি তোমাদেরকে বলবো না, তবে তোমাদেরকে বলবো, এই পৃথিবীর মধ্যে তোমাদের তালই ছিল, তালুর পরে তোমাদের দাদা ছিল, দাদার পরে তোমাদের বাবা ছিল, বাবার পরে এখন তোমরা আসো। তোমরাও একদিন এই পৃথিবীতে থাকতে পারবে না। মৃত্যুর পরে তোমাদেরকে কবর নামক স্থানের মধ্যে শুইতে হবে। ওই কবর নামক স্থানে তোমাদেরকে 3টা প্রশ্ন করবে। 1 নাম্বার প্রশ্ন হলো, মার রব্বুকা, তোমার রবকে। 2 নাম্বার প্রশ্ন হলো, আমার দিনুকা, তোমার ধর্ম কি। 3 নাম্বার প্রশ্ন হলো, আমার নবিয়ুকা, তুমি কার আদর্শ মেনেছো, তোমার নবীকে। এই 3টা প্রশ্ন তোমাদেরকে মৃত্যুর পরে করা হবে। এরপরে এই জবগুলি যদি তোমরা ঠিক মতো দিতে পারো, তোমাদের কবরটাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের বিছানা দিয়া, জান্নাতের পোশাক দিয়া তোমাদেরকে ভরপুর করে ফেলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি এই প্রশ্নের উত্তর দিতে না পারো, তাহলে তোমাদেরকে লক্ষ্য করে ফেরেশতারা গুর্জু মারতে আসবে। তোমাদের কবরটা আগুনের কবরে পরিণত হয়ে যাবে, তোমাদের কবরটা সাপের গর্ত পরিণত হয়ে যাবে। আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ,
আও হুফরাতুম মিন হুফারাইন নার, তোমাদের কবরটা হয়তো জান্নাতের বাগান হবে, অথবা তোমাদের কবরটা জাহান্নামের একটা গর্তে পরিণত হয়ে যাবে। এরপর একদিন কিয়ামত হবে, ওই কিয়ামতের মাঠে তোমাদেরকে উঠতে হবে। এরপরে ওই মাঠের পরে তোমাদেরকে হিসাব নিকাশ নেওয়া হবে। যাদের হিসাব নিকাশে সওয়াব বেশি পাওয়া যাবে তারা জান্নাতি হবে, আর যাদের হিসাব নিকাশে সওয়াব কম পাওয়া যাবে তারা জাহান্নামী হবে। আমি মুহাম্মদ তোমাদেরকে এই সংবাদ দেওয়ার জন্য ডেকেছি। তবে ওই দিন ওই ময়দানে তোমরা যদি বাঁচতে চাও, ওই ময়দানে আমি যদি বাঁচতে চাই, তাহলে আমি স্বীকার করে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরাও স্বীকার করে নাও লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরাও যদি আমার এই কথাটা স্বীকার করে নিতে পারো, তাইলে আমিও সেদিন সফলতা লাভ করব, মুক্তি পাব। তোমরাও সেই দিন সফলতা লাভ করবে, তোমরাও ইহকাল পরকালে মুক্তি পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কথাটা কি ভালো বলেছে না খারাপ? আমার বাবাজিরা, বন্ধুরা, যেই মাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলল, বলতে দেরি তিনজন আরবের যুবক, একজনের নাম সাদ, আরেকজনের নাম মুসাইদ, আরেকজনের নাম আব্দে ইয়ালিন। অন্য রাওয়াতে এসেছে একজনের নাম সাদ, আরেকজনের নাম মাসউদ, আরেকজনের নাম আব্দে ইয়ালিন। এই তিনজন যুবকে বিশ্ব নবীকে লক্ষ্য করে পাথর মারতে শুরু করলো। ওদের দেখা দেখি আরবের যুবকেরা সবাই পাথর মারে। পাথর মারতে 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 বিশ্বনবী একবার পাথরের তলে পড়ে যায়। এখন আর বিশ্বনবীর মাথাও দেখা যায় না, শরীরও দেখা যায় না। সাদ, মাসুদ, আব্দে আলীন বলে, চল, মুহাম্মদকে খতম করে দিয়েছি। জোরে কন্যা উজুবিল্লাহ। মুহাম্মদকে খতম করে দিয়েছি, আর আমাদের মাঝে এমন কথা বলার কেউ নাই। চল আমরা বন্দরে যাই, বন্দরে গিয়ে শহরে গিয়ে আমরা আনন্দ মিছিল করি, মিষ্টি খাই। আমার বাবারা, বন্ধুরা, ওরা আনন্দ মিছিল করার জন্য রওনা করলো। ইতিমধ্যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ পাথরগুলোকে আস্তে আস্তে সরাইয়া একটু দাঁড়াইয়া হাঁটতে শুরু করলো। ওরা পিছনের দিকে তাকায় দেখে মুহাম্মদ জীবিত আছে। আবার পুনরায় পাথর মারতে শুরু করলো। এবার বিশ্বনবীজি পাথরের নিচে পড়ে গেলেন। আবার ওরা দৌড় দিল। আবার নবীজি ছাড়া দিয়ে উঠল। আবার তার উপরে পাথর মারতে শুরু করলো। এইভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই তায়েফের ময়দানে পাথর মেরে রক্তাক্ত করেছিল, বেহুশ করেছিল। আল্লাহ নবীর রক্ত তায়েফের ময়দানের তিনটি জায়গায় পড়েছিল। সৌদি সরকার ওই তিনটি জায়গাকে হেফাজত করে রেখেছেন। আজও তারা হজ করতে যায়, তায়েফ তারা ভ্রমণ করে, তারা ওই তিনটি জায়গা দেখে আর কাঁদে। ওই জায়গার মধ্যে নফল নামাজ পড়ে নাক লাগাইলি যেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজা রক্তের ঘ্রাণ এবং আম্বর মেশকের ঘ্রাণ আসে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয় রে বাবা, আল্লাহ নবী কোরআন প্রচার করার কারণে, আল্লাহ নবী কোরআনের দাওয়াত দেওয়ার কারণে
কাবা শরীফের চত্বরে বিশ্বনবী যখন নামাজ পড়তে দাঁড়াইতো, আবু জাহেল, উতবা সাহেবারা পচা উটের নারী ভুরি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপরে চাপাইয়া দিত। চিৎকার দিয়া বলি নাউজুবিল্লাহ। শুধুমাত্র তাই নয় রে বাবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিয়াবে আবু তালেবের মধ্যে, জেলখানার মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবার পরিজন সহ 3 বছর মতান্তরে 3 বছর 2 মাস বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কারারুদ্ধ করে রেখেছিল, জেলে বন্দি করে রেখেছিল। 3টা বছরের মধ্যে একটা দিনের জন্য বিশ্বনবীর জন্য একটু খানা বা পানির ব্যবস্থা করে নাই। চিৎকার দিয়া বলি নাউজুবিল্লাহ। এই কারাগার থেকে মুক্তি পাওয়ার পরে আল্লাহর নবী যখন বাড়িতে যাচ্ছিলেন, আরবের লোকেরা বিশ্বনবীকে লক্ষ্য করে কয়েকটা প্রশ্ন করল। মুহাম্মদ, 1 নাম্বার প্রশ্ন করি, তোমার রব এখন কি করে? 2 নাম্বার প্রশ্ন হলো তোমার রব কোন দিকে তাকিয়ে আছে? 3 নাম্বার প্রশ্ন হলো বলো তো দেখি বাইতুল মুকাদ্দাস মসজিদের কয়টা খুঁটি, কয়টা দরজা, কয়টা জানালা আছে? 4 নাম্বার প্রশ্ন হলো মুহাম্মদ বলো তো দেখি আসহাবে কাহাবের অবস্থা কি, এদের সম্পর্কে কিছু বলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই প্রশ্নগুলির উত্তর দিবেন, কিন্তু জানা লাগবে কি লাগবে না? জানা লাগবে কি না? 1 নাম্বার প্রশ্নের উত্তর দিয়া দিলেন এইভাবে, ও আরবের লোকেরা বলো তো দেখি, যে ব্যক্তি প্রশ্নের উত্তর জানে ওই ব্যক্তি বড়, না যে প্রশ্ন করতে পারে কিন্তু উত্তর জানে না সে বড়? আরবের লোকেরা বলল, যে ব্যক্তি প্রশ্ন করতে পারে কিন্তু উত্তর জানে না, তার চাইতে যে ব্যক্তি প্রশ্নের উত্তর দিতে পারে সে বড়। আল্লাহর নবীকে মঞ্চে উঠালো। মঞ্চে উঠানোর পরে আবু জাহেল একটা স্বর্ণের চেয়ারের উপরে বসা ছিল। ওই চেয়ার থেকে নেমে গিয়ে রূপার চেয়ারে বসে স্বর্ণের চেয়ারে মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই বলে বসালো, ভাতিজা, তোমার সাথে আমাদের শত্রুতা থাকতে পারে, কিন্তু তুমি তো আমাদের বংশেরই একজন উজ্জ্বল নক্ষত্র। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং মুহাম্মদ তুমি স্বর্ণের চেয়ারে বসো। আল্লাহ নবী স্বর্ণের চেয়ারে বসে উত্তর দিল, ও আরবের লোকেরা শোনেন, আপনাদের 1 নাম্বার প্রশ্ন আমার আল্লাহ এখন কি করে? আমার আল্লাহ এই মুহূর্তে আমাদের নেতা আবু জাহেলকে স্বর্ণের চেয়ারের থেকে উঠাইয়া রূপার চেয়ারে বসাইল, আর আমি মুহাম্মদকে নিচের থেকে উঠাইয়া স্বর্ণের চেয়ারে বসাইল। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। উত্তর ঠিক আছে কিনা? 2 নাম্বার তোমাদের প্রশ্ন, আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছে বলো তো দেখি। আমি এই টেবিলের উপরে যদি একটা মোমবাতি জ্বালাই, ওই মোমবাতির আলোর মুখ কোন দিকে? তারা উত্তর দিল, আলোর তো কোনো মুখ দিক নাই, যেই দিকে তাকায় ওই দিকেই তার মুখ। হযরত রাসূলুল্লাহ বলে দিলেন, আরবের লোকেরা রে, আমার আল্লাহ রব্বুল আলামিনও কোনো দিকে ফিরে থাকেন না, আল্লাহ সব দিকে তাকাই আছেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার এবং 4 নাম্বার প্রশ্ন সম্পর্কে নবীজির জানা ছিল না। নবীজি মনে মনে চিন্তা করলেন, জিব্রাইল আমার কাছে হাঁটতে আসে, বসতে আসে, চলতে আসে, ঘোড়ার উপরে চড়ি তখনও আসে, খেতে বসলে তখনও আছে, ঘরের মধ্যে আমি বিবিদেরকে নিয়ে শুয়ে থাকি, এমন অবস্থায় জিব্রাইল আমার কাছে ওহী নিয়ে আসে। সুতরাং জিব্রাইল আসলে
ওই দুইটা প্রশ্নের উত্তর জেনে আমি তোমাদেরকে আগামীকাল বলে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আরবের লোকেরা বলল ঠিক আছে, তাইলে আমরা আগামীকাল আসবো। আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আগামীকাল বলে দিবে, কিন্তু ইনশাআল্লাহ বলতে ভুলে গেল। আল্লাহ রব্বুল আলামিন এতটুকু সহ্য করলেন না, বিশ্বনবীর এই ভুল ধরে ফেললেন। আল্লাহ নবী জিব্রাইলকে অর্ডিন্যান্স জারি করলেন, আইন জারি করে দেন, জিব্রাইল আমার বন্ধুর কাছে তুমি যাওয়া আসা করো, আমি পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত আমার বন্ধুর কাছে যাবে না, কারণ আমার বন্ধু আমাকে বাদ দিয়া আগামীকাল ওদের প্রশ্নের উত্তর দিবে বলেছে। সুতরাং আমি নির্দেশ না দেওয়া পর্যন্ত আমার বন্ধুর কাছে আর তোমরা যাবে না, তুমি যাবে না। জিব্রাইলকে আর আসতে পারে? আমার বাবাজিরা, বন্ধুরা, জিব্রাইলের আশা বন্ধ হয়ে গেল। একদিন, 2 দিন, 3 দিন। তাফসীরে 4 লাইনের টিকার মধ্যে দেখেছি 15 দিন। 15 দিন পর্যন্ত জিব্রাইল আলাইহিস সালামও আসে না। আল্লাহর নবীও এদের প্রশ্নের উত্তর দিতে পারে না। মনক্ষুণ্ণ অবস্থায় কাঁদতে কাঁদতে নবীজির জীবন সারা হয়ে যাওয়ার ব্যাপার। পাহাড়ের একটা পাথরের উপরে বসে তিনি ঝিমতেছেন, চিন্তা করতেছেন, কি হলো, আমার কি অপরাধ হয়ে গেল, আমার আল্লাহ কেন জিব্রাইলকে পাঠায় না? এমন সময় একটা যুবক এসে মুহাম্মদকে বলল, মুহাম্মদ, তোমার চাচি আম্মা আবু জাহেলের স্ত্রী উম্মে জামিলা তোমাকে এই মুহূর্তে একটা কথা শুনতে বলেছে। আল্লাহ নবী মনে মনে চিন্তা করলেন, আমার এই চাচি আম্মা আমাকে বড় ছোট্টকালে আদর যত্ন করেছে। আজ আমার এই বিপদের মুহূর্তে, আমার এই চিন্তার মুহূর্তে মনে হয় আমার মা আমাকে একটু সান্ত্বনা দিবে। সান্ত্বনা পাওয়ার মন মানসিকতা নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম চাচি আম্মা উম্মে জামিলার ঘরে চলে গেলেন। ডাক দিয়ে বললেন, চাচি আম্মা বলুন তো দেখি আমাকে কেন ডেকেছেন? উম্মে জামিলা ডাক দিয়ে বলে, আবু জাহেল, মুহাম্মদ শোনো, আমি তোমাকে ডেকেছি একটা খবর জানিয়ে দেওয়ার জন্য। সেই খবর হলো, তোমার কাছে যেই শয়তানটা আসা যাওয়া করত, শয়তানটা তোমাকে ভুলে গেছে, আর কোনোদিন তোমার কাছে আসবে না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ডাক দিয়ে বলল, মুহাম্মদ, তুমি যাকে রব বলে মানো, তুমি যাকে ইলাহা বলে মানো, তুমি যাকে আল্লাহ বলে মানো, ওই আল্লাহ তোমাকে ভুলে গেছে, ওই আল্লাহ তোমাকে ছেড়ে গেছে, আর কোনোদিন তোমার কথা স্মরণ করবে না, তোমার কাছে কোনোদিন আর আসবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের দুঃখ বলুন তো দেখি বাড়লো না কমলো? মনের দুঃখ বেড়ে গেল, চোখে আর পানি রাখতে পারলেন না। ঠিক আছে চাচি আম্মা, আমি যাই। এই কথা বলে চাচি আম্মার কাছ থেকে বিদায় নিয়ে পথে আসতেছেন হযরত আলীর সাথে দেখা। আলী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? এই ঘটনা সব খুলে বলার পরে আলী বললেন, চলেন আজকে আমার বোন উম্মে হানির বাড়িতে আমরা দুজনে বেড়াতে যাব। এর অর্থ বিশ্ব নবীকে একটু শান্ত করার জন্য আলী তার বোন উম্মে হানির বাড়িতে নবীজিকে নিয়ে গেলেন। সে বেরোক্তা ফাতাজিদা রে ফানি, শিবেরোক্তা ফাতাজিদা রে ফানি, বকুল দর সারি রে উম্মে হানি। ওই দিন ওই রাত্রতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
হযরত আলীর বোন উম্মে হানির ঘরের মধ্যে শোয়া ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। চতুর্দিক থেকে শত্রু আসে কিনা এই জন্য উম্মে হানি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং মুহাম্মদ রাসূলুল্লাহকে ঘরের চকির মধ্যে শোয়া ঘরের চতুর্দিকে পুলিশের মতো পাহারা দিতে আরম্ভ করে দিল। ওই রাত্রটা ছিল রজব মাসের 26 দিবাগত রাত্র, 27 সাদের রাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী শুয়ে আছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিলেন, ও জিব্রাইল। জিব্রাইল ডাক দিয়ে বলে, লাব্বাইক আল্লাহ, আমি তো সিদরাতুল মুনতাহায় উপস্থিত। জিব্রাইল রে, দুনিয়ার মানুষ তার নেতার আদর্শ মানতে গিয়ে জেলখাটে জুলুম করে, জুলুম সহ্য করে, রক্ত দেয়, জীবন দেয়, মার খায়। আমার বন্ধু আমার কোরআন প্রচারের জন্য মার খেল। আমার বন্ধু আমার কোরআন প্রচারের জন্য উটের নারী বুড়ি সহ্য করলো। আমার নবীর গায়ের মধ্যে ওরা চতুর্দিক থেকে থুতু মারে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারি না। আমার বন্ধুকে তিনটি বছর পর্যন্ত ওরা জেলখানার মধ্যে বন্দি করে রাখলো। আমার বন্ধু মুক্তি পাওয়ার পরে তারা আবার এই ষড়যন্ত্র আরম্ভ করেছে। আমার বন্ধু মনক্ষুণ্ণ অবস্থায়, দুঃখিত ব্যথিত অবস্থায় আমার নবী উম্মে হানির ঘরে শোয়া। জিব্রাইল, তুমি তাড়াতাড়ি করে যাও, আমার বন্ধুকে গিয়ে বলো আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বন্ধুর অপেক্ষায় রইলাম। আমার বন্ধুকে আমি আমার ওই দুনিয়া থেকে আমার আরশে মুআল্লা পর্যন্ত একটা ভ্রমণ করাবো, সফর করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, জিব্রাইল আল্লাহ ডেকে বললেন, জিব্রাইল জান্নাতের মধ্যে ঢুকো। জান্নাতের মধ্যে ঢুকে জান্নাতের মধ্যে অসংখ্য গণিত বোরাকের শহর আছে। ওই বোরাকের শহরগুলি ভ্রমণ করো এবং ওই বোরাকগুলির মধ্যে একটা বোরাকের গলার মধ্যে একটা মালা আছে। ওই মালার গায়ে লেখা আছে হাজা বোরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বোরাক। জোরে কোন সুবহানাল্লাহ। ওই বোরাক নিয়ে যাও। বোরাককে হাতিম নামক স্থানের মধ্যে রেখে কাবা শরীফের চত্বরে বেঁধে রেখে আমার নবী উম্মে হানির ঘর থেকে আবে জমজমের কুয়ার কাছে এনে নবীজির সিনা মোবারক অপারেশন করে নবীজির সিনার মধ্য থেকে কলিজার হৃৎপিণ্ডের মধ্য থেকে যত প্রকারের ভয়, যত প্রকারের ভীতি, যত প্রকারের কালিমা আছে সমস্ত ভয় ভীতি কালিমাকে দূর করে দাও। এরপর আমার নবীকে বোরাকে চড়াইয়া প্রথম যাইবা বাইতুল মুকাদ্দাসে। ওই বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে লা মুকাম পার হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুকে আমার আরশে মুআল্লায় নিয়ে আসব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত জিব্রাইল বোরাক নিয়ে আসলেন। নবীজিকে দিয়ে যে দেখেন নবীজি ঘুমিয়ে আছেন। আল্লাহ নবীকে কিভাবে জাগাবেন? তাই বোরাক সুন্দর করে গান গাইতে আরম্ভ করে দিল। কুমিয়া হাবিবি কামতানামু আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানামু কুমিয়া হাবিবি কামতানামু। নবী গো, আপনি কেমন করে ঘুমান? আপনি একটু তাড়াতাড়ি করে উঠুন। চন্দ্র ঘুমায় না, সূর্য ঘুমায় না, পাহাড় ঘুমায় না, পর্বত ঘুমায় না, নদী ঘুমায় না, সাগর ঘুমায় না। পৃথিবীর সব গাছপালা জীবিত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। আপনি কেমন করে ঘুমান? আপনি উঠুন। কুম মানে উঠুন। আল্লাহ নবী গো আপনি উঠুন। যেই মাত্র বলল আল্লাহ নবী গো আপনি উঠুন, নবীজি জাগে না।
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর কদম মোবারকের মধ্যে জিবরাইলের নুরানি জিহ্বা দ্বারা চাটতে শুরু করে দিল। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের পায়ের নিচে একটু সুরসুরি আছে না নাই? যেই মাত্র জিবরাইল চাটন দিল, আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। জিবরাইল, তুমি এই গভীর রাত্রে এখানে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ও নবী, আপনাকে এক নম্বরে আমি সংশোধনী দিচ্ছি, অদূর ভবিষ্যতে যদি কারো সাথে আপনি ওয়াদা দেন, অঙ্গীকার দেন, তাহলে ওয়াদা অঙ্গীকার দিতে গিয়ে আপনি বলবেন না আগামীকাল আমি এই করব, আগামীকাল আমি এই করব, এরকম করে বলবেন না। বরং অদূর ভবিষ্যতে যদি আপনি কোনো ওয়াদা দেন, অঙ্গীকার দেন গো নবী, তাহলে আপনি অবশ্যই বলে নিবেন ইনশাআল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর নবীকে সংশোধনী দিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে আসলেন কাবা শরীফের জমজম কূপের কাছে। সিনা মোবারক চাক করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোরাকের কাছে নিলেন। ইয়া রাসূলুল্লাহ, বোরাকে উঠতে হবে। আল্লাহ নবী বললেন, তারপরে কি হবে? আরশে মুআল্লা পর্যন্ত যেতে হবে। নবীজি বললেন, আমি আরশে মুআল্লায় যাব, আমার উম্মতের অবস্থা কি হবে? এর একটা সমাধান না পাওয়া পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বোরাকে উঠতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ, আপনার বন্ধু বোরাকে ওঠে না কেন? আজকে সে বোরাক দিয়ে আপনার দরবারে যাবে, তার উম্মতের জন্য বোরাক বাজেট আছে কিনা জানতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার বন্ধুকে বলে দাও, ওয়া নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধু ভ্রমণ করে আসুক। আমি ওয়াদার দিলাম, কিয়ামতের কঠিন ময়দানে 30,000 বছরের রাস্তা পলসুরাত পার করার জন্য আমি আমার নবীর উম্মতের জন্য সাইরে সাইরে বোরাক সাজাইয়া রাখবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি উঠতে গেলেন। বোরাক বলে, আমি নবীজিকে নেব না, ততক্ষণ পর্যন্ত আমার পিঠে উঠাবো না, ততক্ষণ পর্যন্ত আমি জানতে না পারবো হাসরের ময়দানে নবী যখন উম্মতকে উদ্ধার করার জন্য হাসরের মাঠের উপর দিয়ে উড়াল দিবেন, ওই দিন ওই মুহূর্তে আমি বোরাক তার কোনো কাজে লাগবো কি লাগবো না। আল্লাহ নবীকে জিবরাইল জানাইলে, জিবরাইলকে নবীজি বললেন, বোরাক, চিন্তা করো না, আমি তোমার কাছে ওয়াদা দিলাম, ইনশাআল্লাহ হাসরের ময়দান আমার উম্মতদেরকে বেছে বেছে বের করার জন্য আমি যেই দিন উড়াল দিব, ওই দিন তুমি বোরাক তোমাকে ব্যবহার করব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এবার বোরাক থেমে গেল। নবীজি বোরাকের পিঠে উঠলেন। কোন জায়গা থেকে উঠলেন? কাবা শরীফ থেকে। মসজিদে হারাম বলা হয় কাবা শরীফকে। ধরে বলেন কথা ঠিক কিনা? মসজিদে হারাম কেন বলা হয়? অনেক ব্যাখ্যা বিশ্লেষণ বলার সুযোগ বা সময় আমার কাছে নাই, তবে এতটুকু বলি, যেই মসজিদের অভ্যন্তরের মধ্যে যদি কেউ প্রবেশ করে তাইলে তাকে হত্যা করা হারাম। যে ব্যক্তি ওই মসজিদের হেরেম শরীফের মধ্যে ঢুকতে পারে, ওই ব্যক্তি যতদিন পর্যন্ত থেকে সেখানে থাকবে
কেউ তাকে কোনো কষ্ট দিতে পারবে না, সে হয়ে যাবে নিরাপদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাদের বন্ধুরা, এই মসজিদে হারাম থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের দিকে রওনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান। অতীব বরকতময়, অতীব পাক পবিত্র সেই মহান রব্বুল আলামিন, যিনি তার বান্দাকে, বান্দা বলতে এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসরা মানে ভ্রমণ করিয়েছিলেন, লাইলান মানে এক রাত্রে, এক রাত্রে মুহাম্মদ রাসূলুল্লাহকে ভ্রমণ করিয়েছিলেন। মিনাল মসজিদিল হারাম, এই বাইতুল্লাহ শরীফ মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বাইতুল্লাহ শরীফ থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ মহান রব্বুল আলামিন এক রাত্রে ভ্রমণ করিয়েছিলেন। ওই রাত্রটাই হলো মেরাজের রাত্র। ওই মাত্রাত্রটাই ছিল এই রজব মাসের 26 দিবাগত 27 রাত্র। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার বাবাদিরা বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিন নবীদিকে ভ্রমণ করাচ্ছেন। আল্লাহর নবী বোরাকে উঠলেন। বোরাক সনসন সনসন করে সামনের দিকে চলতে আরম্ভ করে দিল। হঠাৎ করে বিরাট এক মাঠ। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাঠের মধ্যে একটু অবতরণ করুন, একটু নামুন। আল্লাহ নবী নামলেন। নামার পরে হযরত জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে জায়গাটা, এই জায়গার মধ্যে একজন মহিষী নারীর কবর আছে, এই কবরটাকে আপনি একটু জিয়ারত করেন, দোয়া করেন। আল্লাহ নবী কবর জিয়ারত করলেন, দোয়া করার জন্য হাত তুললেন। যেই মাত্র নবীজি দোয়া করতেছেন, দোয়া করার জন্য হাত তুলেছেন, এমন সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকের মধ্যে ওই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতে শুরু করলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল বলে, জিব্রাইল, এই মহিষী নারীকে, তার কবর থেকে এরকম সুঘ্রাণ আসতেছে। জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি হলো ফিরআউনের স্ত্রী বিবি আসিয়ার কবর। জোরে কোন সুবহানাল্লাহ। বিবি আসিয়া দ্বীনের জন্য, ইসলামের জন্য, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের জন্য, আল্লাহর বিধান কায়েমের জন্য বিবি আসিয়া যখন কলেমা পড়ে মুসলমান হয়েছিল, বিবি আসিয়ার উপরে হাজারো নির্যাতন করে সর্বশেষ বিবি আসিয়ার হাতে পায়ে বুকে মুখে নাকে সব জায়গায় গজাল মেরে বিবি আসিয়াকে পৃথিবীর বুক থেকে বিদায় করে দিয়েছিল। ওই বিবি আসিয়া, যেই বিবি আসিয়া যখন তার প্রাণ বের হয়ে যাবে, তখন আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ, তুমি আমার জন্য তোমার জান্নাতে তোমার কাছে একটা ঘর বানিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলেছিল, জিব্রাইল, আর দেরি করো না, আমি জান্নাতের মধ্যে আসিয়ার জন্য যে ঘর তৈরি করেছি, যে বালাখানা তৈরি করেছি, ওই বালাখানা এক্ষুনি তুমি হাত দিয়ে তুলে দিয়ে আমার বিবি আসিয়ার সামনে তুলে ধরো। আমার বিবি আসিয়া আমার জান্নাত দেখতে দেখতে পৃথিবীর বুক থেকে বিদায় হয়ে আসুক। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবি আসিয়ার জান্নাতটা তার সামনে তুলে ধরেছিলাম, আর বিবি আসিয়া মুস্কি মুস্কি জান্নাত থেকে হাসতেছিল।
ফিরআউনের প্রধানমন্ত্রী হামান জিজ্ঞাসা করেছিল, ও বিবি আসিয়া, ফিরআউনের স্ত্রী, এখন তোর ইন্তেকাল হবে, মৃত্যু হয়ে যাবে, এই মৃত্যুর মুহূর্তে তো তোর কান্নাকাটি করার কথা, তা না করে তুই কেন হাসতেছিস? বিবি আসিয়া তখন হামানকে বলেছিল, হামান রে, আমি কেন হাসতেছি এই মর্ম যদি তুই বুঝতে চাস, তাহলে আমার মতো তোকে হাতে গজাল নিতে হবে, আমার মতো তোকে পায়ে গজাল নিতে হবে, আমার মতো তোকে জীবনটাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতে হবে। আমি আল্লাহর দ্বীনের জন্য জীবনকে দিতে যাচ্ছি। আমার মহান রব্বুল আলামিন আমাকে আমার জান্নাত দেখাইছে, আমার জান্নাত দেখে আমি হাসতেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, বিবি আসিয়া জান্নাত দেখে দেখে পৃথিবীর বুক থেকে বিদায় হয়ে আসলো। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল রে, তুমি আমাকে বিবি আসিয়ার ইতিহাস শুনে দিলে সংক্ষেপে, এতে আমার উম্মতের কি উপকার হলো? আল্লাহ নবীকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিবি আসিয়ার মতো আপনি যে দ্বীন ইসলাম প্রচার করতেছেন, কোরআন প্রচার করতেছেন, মানুষকে আখিরাতের ভয় দেখাইতেছেন, আখিরাত সম্পর্কে উৎসাহিত করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যেও যদি কোনো নারী, যদি কোনো পুরুষ এই বিবি আসিয়ার মতো দ্বীন ইসলামের জন্য জীবন দিতে পারে, আল্লাহ রব্বুল আলামিন ওই লোকটা ইন্তেকাল করতে দেরি হবে, আল্লাহ তাকে জান্নাতে ঢুকাইতে দেরি করবে না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এবার বোরাক আবার চলতে শুরু করলো। যেতে 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 দিয়ে অনেক দূর যাওয়ার পর একটা খেজুরের বিশাল বাগান, খেজুর গাছের বিশাল বাগানে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মধ্যে একটু নামুন, একটু পায়চারি করুন, একটু ভ্রমণ করুন, ঘোরাফেরা করুন। আল্লাহ নবী মাঠের মধ্যে নামলেন, একটু ঘুরতেছেন। হঠাৎ করে মন চায় যেন এই শহরের মধ্যে থাকিয়ে যাই, তেমন একটা ভাব মনের মধ্যে সৃষ্টি হলো। জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, এটা কোন শহর রে, কোন জায়গা রে, যেই জায়গার মধ্যে থাকতে আমার মন চায়? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আর বেশি দিন দেরি নাই, আর কয়েকদিন পরে ইসলাম প্রচার করতে গিয়ে আপনি যখন কাফেরদের নির্যাতনে অতিষ্ঠিত হয়ে যাবেন, আপনার অনুসারীরা যখন কাফেরদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে যাবে, তখন আপনি এবং আপনার উম্মতেরা বলতে থাকবে, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে, এই বলে যখন চিৎকার করে কাঁদতে থাকবেন আপনিও আপনার উম্মতেরা, তখন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মক্কা থেকে সফর করাইয়া এই জায়গার মধ্যে আনবেন। এই জায়গার বর্তমান নাম হইল ইয়াসরাব। আর আপনি যেই দিন ওই মক্কা থেকে হিজরত করে এই জায়গার মধ্যে আসবেন, এই জায়গার নাম তখন হয়ে যাবে মাদিনাতুল মুনাওয়ারা। এটা হলো সেই মদিনা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বিশ্ব নবী এবার আবার চলতে শুরু করলেন। বহুত ঘটনা বলার সুযোগ নাই, সময় নাই, তারপরও সংক্ষেপে বলছি। নবী যেতে 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 বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে গিয়ে নামলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাইয়া জিবরাইল আলাইহিস সালাম একটা আজান দিল। হযরত জিবরাইল আজান দিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ মসজিদের ভিতরে প্রবেশ করল। যেই মাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে প্রবেশ করল, অমনি চতুর্দিক থেকে মারহাবা মারহাবা স্লোগান ভেসে উঠল। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। মারহাবা সাইয়্যিদে মক্কি মাদানি আল আরবি, মারহাবা সাইয়্যিদে মক্কি মাদানি আল আরবি, দিলে উজাবদ ফিদায়েত
যে আজব খোশ লাকাবি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা। वो तेरी मेराज थी कि तू लौह कलम तक पहुँचा, और मेरी मेराज है कि मैं तेरी कदम तक पहुँचा। अल्लाहुम्मा وعلى آله আমার বাবাজিরা বন্ধুরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে প্রবেশ করল, আযান হয়ে গেল, এখন একামত হবে। একামত দিবে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একামত কে দিবে? আল্লাহর নবী বললেন, আমার উম্মতের জন্য এখানে একটা মাসলা সাব্যস্ত করে দেই। সেটা হলো, যে ব্যক্তি আযান দিবে ওই ব্যক্তি একামত দেওয়ার হকদার। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা বন্ধুরা, জিবরাইল একামত দিতেছে। এত বড় বিশাল এই ময়দানের কে ইমামতি করবে? হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত 1,23,999 জন নবী রাসূল পয়গম্বর সব সেই মসজিদে উপস্থিত ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা মসজিদে উপস্থিত ছিল। আজকে সকালবেলাও দেখেছি, শুধুমাত্র লক্ষ লক্ষই না, ওখান থেকে শুরু করে একদল ফেরেশতার কাঁধে আরেক দল ফেরেশতা, আরেক দল ফেরেশতার কাঁধে আরেক দল ফেরেশতা, এমনি করে প্রথম আসমান পর্যন্ত ফেরেশতাদের সারিতে ভরে গিয়েছিল। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, আজকে আমি ইমামতি করব, আমি আদি পিতা। মাথা একটু জাগায়া আবার নিচে নিয়ে যায়। মুসা আলাইহিস সালাম মাথা জাগায় নিচে নিয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম মাথা জাগায় নিচে নিয়ে যায়, ঈসা আলাইহিস সালাম মাথা জাগাইয়া মাথা নিচের দিকে নিয়ে যায়। হযরতে জিবরাইল আলাইহিস সালাম একামত শেষে ইশারা দিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামতির জায়গায় দিয়ে দেয়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইমামতি করলেন। 2 রাকাত নামাজ হলো। কয় রাকাত? 2 রাকাত নামাজ হলো। নামাজ হওয়ার পরে বিশ্বনবীকে মেম্বারের উপরে বসাইয়া জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বললেন, বক্তব্য দেন। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহর সমস্ত প্রশংসা। আমি আদমকে আল্লাহ সৃষ্টি করার পরে জান্নাতে দিয়েছিল। আল্লাহ বলেছিল এই গাছের নিকটে যাবা না। আমি ভুল করে গাছের নিকটে গিয়েছিলাম, তার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে ওই জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়েছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আপনি বক্তব্য দেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করার পরে, নবীজির প্রশংসা করার পরে বললেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে বনী ইসরাইলের নবী বানিয়েছিল। আমি ফিরআউনকে দাওয়াত দিতে গেলে আমাকে দাওয়াত দিল। আমি বনী ইসরাইলের লোকজন নিয়ে নদী পার হয়ে উপরে উঠলাম। ওই নদীতে আল্লাহ রব্বুল আলামিন ফিরআউন এবং তার দলবলকে ডুবাইয়া মেরেছিল। এমনি করে একজন নবী বক্তব্য দিতে গিয়ে আল্লাহর প্রশংসা, বিশ্ব নবীর প্রশংসা করতে আরম্ভ করে দিল। ওই দিন ওই ময়দানে 25 জন নবী রাসূল পয়গম্বর বক্তব্য দিয়েছিল।
যেই 25 জন নবী রাসূল পয়গম্বরের নাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, সবার বক্তব্য যখন শেষ, হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বক্তব্য দিতে শুরু করেন। আল্লাহর নবী বক্তব্য দিতে গিয়ে আল্লাহর প্রশংসার পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে নিজেই বলতে শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নূর থেকে আমার নূর সৃষ্টি করে ওই নূর থেকে সারা জগৎ সকল কিছু সৃষ্টি করেছেন। এইভাবে বিশ্বনবী বক্তব্য দিয়েই চলেছেন। অনেক সময় অতিবাহিত হয়ে যায়, বিশ্বনবীর বক্তব্য শেষ হয় না। অন্য নবীরা দুই একটি কথা বলে বক্তব্য শেষ করে দিয়েছেন, বিশ্বনবীর বক্তব্য শেষ হয় না। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইকতাবি ইয়া রাসূলুল্লাহ খুতবাক, আপনি আপনার খুতবাটাকে বন্ধ করুন, কারণ আপনি যেইভাবে আল্লাহর প্রশংসা দিয়ে বক্তব্য আরম্ভ করেছেন, কিয়ামত পর্যন্ত যদি আপনি এই জায়গার মধ্যে বক্তব্য দেন, একটা সেকেন্ডের জন্য আপনার বক্তব্য থামবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বক্তব্যের পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করে দিলেন, এরা হলো আদম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবী রাসূল পয়গম্বর। আল্লাহর নবী সবাইকে সালাম দিলেন। তারা সালাম গ্রহণ করে এক একজন এক এক নামে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দিলেন। তাফসীরের কিতাবের মধ্যে দেখেছি 1,23,999 জন নবী রাসূল পয়গম্বরকে সেই দিন 1,23,999টা উপাধি দিয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, বক্তব্য শেষ হলো। বিশ্বনবী মসজিদ থেকে বের হলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল, আমার বন্ধুকে নিয়ে আসো আমার আরশে মহল্লায়। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর, এখান থেকে উপরের দিকে যেতে হবে। উঠতেছে মুহূর্তের মধ্যে প্রথম আসমানের দরজায় গিয়ে টাক লাগলো। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রথম আসমানের দরজায় এসে গেছি। প্রথম আসমানের দরজায় বিশ্বনবী উপস্থিত হলে জিবরাইল দরজায় করাঘাত করলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, কে? বললেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সহ জিবরাইল এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। প্রথম আসমানটা পৃথিবীর থেকে দুনিয়ার এই ফাঁকা জায়গা যতখানি, প্রথম আসমানটা আবার মোটা ততখানি। ওই মোটা জায়গাটা উঠতে 7টা সিঁড়ি। আল্লাহ নবী এক এক করে সিঁড়ি পার হন আর এক একটা দৃশ্য দেখতে পান। এক জায়গার মধ্যে দেখেন একামত হচ্ছে, আরেক জায়গার মধ্যে দেখেন হাত বাঁধছে, আরেক জায়গার মধ্যে দেখেন হাত বাঁধা অবস্থায় আছে, আরেক জায়গার মধ্যে দেখেন ফেরেশতারা রুকু অবস্থায়, আরেক জায়গার মধ্যে দেখেন ফেরেশতারা সেজদা অবস্থায়, আরেক জায়গার মধ্যে দেখেন সেজদা থেকে বসেছে, আরেক জায়গার মধ্যে দেখেন আরেক সেজদা অবস্থায়, আরেক জায়গায় যেয়ে দেখেন আরেক দল ফেরেশতারা সেজদা থেকে বসে আত্তাহিয়াতু পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, কি দৃশ্য আমি দেখলাম? আল্লাহর নবীকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই হলো আপনার উম্মতের নামাজের দৃশ্য। জোরে কোন সুবহানাল্লাহ। ওখান থেকেই নামাজের এই মাসলা মাসাইলগুলি সাবুত হয়ে গেল। আল্লাহ নবী প্রথম আসমানের উপর উঠলেন, দ্বিতীয় আসমানের কাছে গেলেন, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহায় উপস্থিত হলেন। জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ পর্যন্ত আমার গন্তব্য শেষ। এটাই হলো সীমান্তের বড়ই গাছ। এই বড়ই গাছের নিচ পর্যন্ত আমি আসতে পারি, এর উপরে ওঠার শক্তি আমার নাই। আগার একসের ময়ে বরতর পরিম পরুগে তাজাল্লি বাসুজাত পরিম। ইয়া রাসূলুল্লাহ, আর একটা
একটা চুল পরিমাণ যদি আমি উপরের দিকে অগ্রসর হই, আমার 600 পাখা সহ আমি জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাব আল্লাহর নূরে। সুতরাং আমি আর উপরে যেতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একা রেখে জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় বসে রইলেন। আল্লাহ নবী চিন্তা করতে আরম্ভ করলেন, আমি কোন দিকে যাব, কোথায় যাব। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে রফরফ নেমে আসলো। ওই রফরফে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠতে আওয়াজ দিলেন। আল্লাহ নবী উঠে বসলেন। রফরফ এক টানে 70,000 নূরের পর্দা পার হইয়া আল্লাহর আরশের সামনে উপস্থিত হয়ে গেল। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন, তাআল ইলাইয়া, ও আল্লাহর নবী, আমার বন্ধু, আপনি আমার কাছে চলে আসেন। আল্লাহ নবী উপরে উঠবেন। ওই যে রাত্রে ঘুমিয়েছিল, অজু করার পরে যে জুতা পায়ে দিয়েছে, ওই জুতা পায়ে অবস্থায় আরশ পর্যন্ত গিয়েছে। মনে মনে চিন্তা করলো, আল্লাহর আরশে যাব, জুতা পায়ে দিয়ে কেমন করে যাই। কারণ মুসা নবী তুর পাহাড়ে উঠতেছিল, আল্লাহ ডাক দিয়ে বলেছিল, ফাখলানা আলাইক, মুসা রে, তোমার জুতা খুলে তুর পাহাড়ে ওঠো। আমি আল্লাহর আরশে তো মহাপবিত্রতম জায়গা, কেমন করে আমি আমার জুতা পায়ে দিয়ে উঠবো। জুতা খুলতে আরম্ভ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, জুতা খুলবেন না, জুতা খুলবেন না, আপনার যে চিন্তা। মুসা নবীকে আমি তুর পাহাড়ে জুতা খুলে এই কারণ উঠতে বলেছিলাম, মুসা নবীর পায়ের ধুলা দিয়া তুর পাহাড়কে পবিত্র করার জন্য। আর আজকে আপনাকে আমি জুতা খুলতে নিষেধ করলাম এই কারণে যে আপনার জুতার ধুলা দিয়া আমার আরশকে আজকে আমি ধন্য করব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরশে গেলেন। আল্লাহ জিজ্ঞাসা করলেন, বন্ধু গো, এক বন্ধু আরেকজন বন্ধুর বাড়িতে বেড়াতে গেলে কিছু নিয়ে আসে উপহার, আপনি কি এনেছেন? আল্লাহর নবী বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ গো, আমি খালি আসি নাই, আমার জানি ইবাদত, আমার মালি ইবাদত এবং যত প্রকারের প্রশংসা ও পবিত্রতা আছে, এই তিনটা জিনিস আমি আল্লাহর হাবিব, আপনার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার দরবারে পেশ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ দিল তিনটা জিনিস। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বন্ধুরে, তুমি আমাকে তিনটা জিনিস দিলা, জানি ইবাদত, মালি ইবাদত এবং সমস্ত পবিত্রতা। এই তিনটা জিনিস তুমি আমাকে দিলা, আমি তোমাকে কি দেব নাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ নবী, আপনার জন্য 1 নম্বর আমি সালাম দিলাম, শান্তি দিয়ে দিলাম। 2 নম্বর ওয়া রাহমাতুল্লাহি, আমি আল্লাহর রহমত দিয়ে দিলাম। 3 নম্বর ওয়া বারাকাতুহু, আমার পক্ষ থেকে যত প্রকারের বরকতের ভান্ডার আছে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার এবং আপনার উম্মতের জন্য সমস্ত সালাম, শান্তির ভান্ডার, রহমতের ভান্ডার, বরকতের ভান্ডার আমি আল্লাহ আপনার উম্মতকে দিয়ে দিলাম। জোরে কোন সুবহান, আপনাকে দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী খেয়াল করলেন, ব্যাকরণ ভুলে যান নাই, গ্রামার ভুলে যান নাই। আল্লাহ নবী বল দেখলেন এখানে আল্লাহ আমাকে 1 বচন ব্যবহার করে বলেছে, আসসালামু আলাইকা, আপনাকে দিলাম। সাথে সাথে বিশ্ব নবী, উম্মতের কান্ডারি দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতের কথা চিন্তা করে বললেন, আল্লাহ গো, তোমার শান্তি, তোমার রহমত, তোমার বরকত আমি একা নিব না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আল্লাহ গো, তোমার রহমত, তোমার বরকত, তোমার শান্তির ভান্ডার আমি একা নিলাম না, আমি আমার উম্মতের মধ্যে যারা নেককার, পরেজগার, দিনদার, ইমানদার হবে এদের সবাইকে নিয়ে তোমার রহমত, বরকত আর শান্তির ভান্ডার আমি ভাগ করে নিলাম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ।
অনেকক্ষণ যাবত পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি তাকান। আল্লাহ নবী ডাইনের দিকে তাকালেন, ডাইনে তাকিয়ে দেখলেন বিরাট এক তক্ত একটা বোর্ড, ওই বোর্ডের মধ্যে আরবি লেখা। আল্লাহ নবীকে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, আপনি পড়েন। আল্লাহ নবী বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, আমি আপনাকে পড়াইয়া দিলে আপনি পড়তে পারবেন কিনা? বলে, হ্যাঁ পারবো। আল্লাহ নিজে বিসমিল্লাহির রহমানির রহিমের বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিলের মাথা পর্যন্ত 30 পারা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে পড়াইল। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এবার জিজ্ঞাসা করেন, নবীকে আপনি পড়তে পারেন? হ্যাঁ আমি পড়তে পারি। বললেন, নবী আমার এই কোরআনকে আপনি বুঝেছেন? না, আমি কোরআন সম্পূর্ণটা এখন পর্যন্ত বুঝতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে বিসমিল্লাহির বাইরের নকতা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিলের মাথা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে 9 বছর সময় লাগে, এতটুকু সময় না আমার কোরআন শরীফের ব্যাখ্যা করাইলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার জিজ্ঞাসা করেন, নবীকে পড়তে পারেন কিনা? আল্লাহ আমি পড়তে পারি। আমার কোরআন বুঝেন কিনা? আল্লাহ আপনি যা বুঝাইছেন আমি সব এখন বুঝতে পেরেছি। ইয়া আল্লাহ, আমি কি আমল শুরু করে দিব কিনা? যা কিছু বুঝলাম এই বুঝ অনুযায়ী আমল শুরু করে দিব কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বন্ধুরে, এই জায়গা আমল করার জায়গা না। যেই জায়গা থেকে আমি আপনাকে এনেছি ওই জায়গার মধ্যে আবার আপনাকে পৌঁছিয়ে দেওয়া হবে। ওই জায়গার মধ্যে যাইয়া আপনি এবং আপনার উম্মত আমার গোটা কোরআন অনুযায়ী আমল করবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই দিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাইল উপহার দিয়েছিল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই সূরা বনি ইসরাইলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বিভিন্ন তাফসিরে বিভিন্ন প্রকার আছে। কোন কোন তাফসির আছে 14 দফা, কোন কোন তাফসির আছে 18 দফা। 14 দফা মতান্তরে 18 দফা দাবি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে সূরা বনি ইসরাইল উপহার দিলেন। তার মধ্যে 1 নাম্বার ছিল ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি, আমি সিদ্ধান্ত দিয়েছি, আমি সিদ্ধান্ত করে দিলাম আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র আমি ছাড়া আর কারো গোলামি তোমরা করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ইবাদত যা কিছু হবে সব কিছু হবে কার জন্য? জোরে কোন কার জন্য? আমার বাবারা, বন্ধুরা, আমরা নামাজ পড়ি, নামাজ একটা ইবাদত, রোজা একটা ইবাদত, হজ একটা ইবাদত, যাকাত একটা ইবাদত, সত্য কথা বলা ইবাদত, ঘুষ না খাওয়া ইবাদত, হালাল খাওয়া ইবাদত। জোরে বলেন কথা ঠিক কিনা? ও আমার বাবারা, বন্ধুরা, অনেকে মনে করে শুধুমাত্র নামাজ রোজাই ইবাদত। না বাবা, শুধুমাত্র নামাজ রোজা ইবাদত না, নামাজ রোজা তো ইবাদত আছেই। আপনি তো ফজরের নামাজ পড়ছেন, আবার জোহরের নামাজ পড়বেন, মধ্যখানে এই সময়টা আপনি কিভাবে ইবাদতে কাটাবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ল, এরপর জমিনের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল, জমিনে কাজ করতে গিয়ে, কৃষি কাজ করতে গিয়ে, জমি চাষ করতে গিয়ে আমার বান্দা যদি জমিনের আইল না ঠেলে, আল্লাহ নবী বলেন আমার উম্মত যদি জমিনের আইল না ঠেলে, তাইলে
এই আইল না ঠেলে অন্যের ক্ষেতের ফসল নষ্ট না করে নিজের ক্ষেত দিয়ে হেঁটে নিজের ক্ষেতটাকে যদি নিড়াইতে পারে, নিজের ক্ষেত যদি সে চাষ করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন এইভাবে ফজর থেকে জোহর পর্যন্ত করলো, অন্যের কোনো ক্ষতি করে নাই, ক্ষতি করার নিয়ত করে নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন ফজর থেকে জোহরের নামাজ পর্যন্ত মধ্যখানের সময় যদিও তুমি তোমার ক্ষেত নিড়াইছো, তবু আমি আল্লাহ এটাকে ইবাদতের মধ্যে গণ্য করে নিব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আসর থেকে মাগরিব, জোহর থেকে আসর পর্যন্ত তুমি সংসারের কাজকর্ম করে খাওয়া দাওয়া করে জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তুমি ঘুমাইছো, আবার ঘুম থেকে উঠে আসরের নামাজ যদি তুমি পড়তে পারো, মধ্যখানে যদি তুমি কোনো মিথ্যা কথা না বলো, মধ্যখানে কাউকে ঠকানোর চিন্তা যদি তুমি না করো, মধ্যখানে যদি তুমি ঘুষের টাকা না নাও, মধ্যখানে যদি তুমি সুদের টাকা না নাও, আসর থেকে মাগরিব থেকে জোহর থেকে আসর পর্যন্ত সময়টুকু আমি আল্লাহ রব্বুল আলামিন ইবাদতে গণ্য করে নিব। আসর থেকে মাগরিব পর্যন্ত তুমি দোকানে বসি কি আমরা বসি না? দোকানের উপরে বসা, অথবা মাগরিব থেকে আবার এসা পর্যন্ত অনেক মানুষ দোকানের মধ্যে বসা থাকে। ধরে বলেন কথা ঠিক কিনা? ঠিক মতো আসরের নামাজটা যদি তুমি পড়তে পারো, আবার দোকান থেকে উঠে গিয়া মাগরিবের নামাজ যদি পড়তে পারো, আবার দোকান থেকে উঠে গিয়া এশারের নামাজটা তো যদি জামাতের সাথে পড়তে পারো, আর এই মধ্যখানে সময় দোকানে বসে যদি তুমি টেলিভিশন না দেখো, দোকানে বসে যদি তুমি গল্প গুজব না করো, দোকানে বসে তুমি গীবত শেকায়েত না করো। আমাদের দেশে চার দোকানে বসলে গীবত শেকায়েত আছে না নাই? ধরে বলেন আছে না নাই? এমন গীবত করে, একজন আরেকজন সম্পর্কে গীবত করে, যে গীবত সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হইল ব্যভিচারের চাইতে, জিনার চাইতে মারাত্মক। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, গীবত ব্যভিচারের চাইতে খারাপ হইল কিভাবে, কঠিন হইল কিভাবে? আল্লাহ নবী বলেন যার সাথে জিনা করেছে বা যে জিনা করেছে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাপ করে দিবে, কিন্তু যার গীবত করেছে তার কাছে যতক্ষণ পর্যন্ত মাপ না চাইবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন মাপ করবে না। চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা যদিও আপনি দোকানে থাকেন, গীবত শেকায়েত যদি না করেন, চগলখড়ি যদি না করেন, দোকানের মাল দোকানে খাইয়া যদি দোকানদারকে না ঠকান, আর ঠিক মতো নামাজগুলি যদি ওয়াক্ত মতো পড়ে নিতে পারেন, মাসর থেকে শুরু করে এশা পর্যন্ত মধ্যখানের ফাঁকা সময়টা আল্লাহ রব্বুল আলামিন ইবাদতে গণ্য করে নেবেন। এশার নামাজ পড়ে 3 বার সূরা ইখলাস, 1 বার সূরা ফাতিহা পড়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে যদি ঘুমাইয়ে পড়তে পারেন, সারা রাত যদি আপনি ঘুমের মধ্যে থাকেন, আবার ফজরের নামাজ যদি জামাতের সাথে পড়তে পারেন, মধ্যখান দিয়ে যদি কারো কোনো অন্যায় ত্রুটি যদি আপনি না করেন, কোরআনের বাইরে কোনো কাজ যদি আপনি না করেন, তাহলে এই সারা রাত্রের ঘুমটাকে আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য ইবাদতের সওয়াব দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ।